হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো দেখতেই পারছো এখানে সব জিনিসপত্র এলোমেলো করে রাখা আছে। এখন আমি এই কাঁচের জিনিসগুলো বের করে নিচ্ছিলাম, আর এদিকে বাবা মা ভাবছিল যে আলমারি থেকে জিনিসপত্র বের করে নিয়ে যাবে নাকি জিনিসপত্র মানে ভর্তি অবস্থাতেই বের করবে, এটাই চিন্তা ভাবনা চলছে। তো শেষে না জামা কাপড় শুদ্ধ এটা নিয়ে যায়। এর মধ্যে খুব একটা জামা কাপড় ছিল না বলে নিতে পারে একটা দাদা, ভাই আর বাবা। আর এদিকে যে একটা শোকেসটা ছিল সেখান থেকে সব কিছু বের করে দেওয়া হয়, কারণ এখানে না কাঁথা ছিল, এর জন্য খুব ভারী ছিল। তো বের করে নেওয়ার পর এই যে সব কিছু এখানে নিয়ে আসে, শোকেসটা, আলমারিটা। আর এদিকে দেখো সব কাঁচের জিনিসগুলো রাখা আছে। তো সেভাবে তো গুছিয়ে রাখলে আটবে না কোনোটাই, এদিক ও সেদিক মানে জায়গা দেখে রাখা হয়। আর এখানে দেখো সব আলমারির জিনিসগুলো সব গুছিয়ে নেবো আমি। আর এদিকে দেখো এই যে এটা আবার পরের দিনের ব্লগ। তো এটা এই ঘরে এই কদিন তো আমি আর মা ঘুমোচ্ছিলাম, আজকে এই খাটটাও খোলা হবে। ভাই যে খাট খোলা শুরু করে দিয়েছে, আসলে ও আবার চলে যাবে আজকে, এর জন্যই আর কি। আর এই দেখো এই হচ্ছে আমাদের বাড়িটা, মানে ঘরটা। বাড়িটা তো অনেকটাই বড়, এটা ছিল ঘর। ঘর বলতে এখানে 3টা রুম ছিল, একটা রান্না করার জন্য ছোট জায়গা ছিল। তো যেটা হচ্ছে মেন গেট, আর এইদিকে মানে বাস সাইডে ছিল রান্না করার একটা জায়গা। আগে আমাদের রান্নাঘর অন্য জায়গায় ছিল, কিন্তু তারপরে এখানে আনা হয়। আর এদিকে হচ্ছে ডান দিকে ছিল একটা রুম, যেখানটায় আমি আমার বোন থাকতাম আগে আর কি, বিয়ের আগে আর কি। তো এই ঘরে আমরা 2 বোন থাকতাম। এখানে 2টো টাঙ্ক ছিল, একটা হচ্ছে আমার বিয়ের পরের টাঙ্ক আর একটা আমাদের আগের টাঙ্ক, আর ছিল ড্রেসিং টেবিল, 2টা আলনা। তো খাটটা নেওয়া হয়ে গেছে, ট্রাঙ্কগুলোও নেওয়া হয়ে গেছে, এখানে শুধু পড়ে আছে ব্যাগটা, এই আলনা, এগুলো। আর এই ঘরে শুধু ওই একটা খাট ছিল, যেটা সোনুর বাবার খাট আগেকার আর কি। আমাদের বাড়িতে যেহেতু রাখার জায়গা নেই, এই জন্য এখানে। আর এখানে এই যে বক্সটা রাখা আছে, এখন এটা নেওয়া হয়নি। আর উপরে সব ফটোগুলোও রাখা আছে, এগুলো খুলতে হবে। আর বাদ বাকি যা ছোটো ছোটো জিনিস ছিল সব নেওয়া হয়ে গেছে, কিন্তু এই ঘরে অনেক কিছুই কিন্তু ছিল। এখানে ঠাকুরের খাট আর ঠাকুরের এই শোকেসটা আছে, বাদ বাকি সব কিছু নেওয়া হয়ে গেছে। তো এখন দেখো ঘরটা কিন্তু পুরো ফাঁকা লাগছে, কেমন লাগছে একটা, তাই না? তো সব কিছু বের করানো হয়ে গেল। ওই ঠাকুরের আসন আর ঠাকুরের শোকেসটা কোথায় রাখা হবে এটাই নিয়ে আর কি ভাবনা চিন্তা চলছে। আর এদিকে যে বিছানাগুলো রাখা হয় রাত্রে ঘুমানোর জন্য। তো তারপরে আমি চলে আসি আমাদের আরেকটা বাড়িতে, যেখানে আগে আমরা মানে ওই বাড়িটা হওয়ার আগে আমরা এই বাড়িতেই ঘুমাতাম। আমি আমার বোন একটা রুমে থাকতাম, এই যে এই রুমে, আর ভাই থাকতো ওপরের রুমে। এখন তো এগুলো রুমের কারখানার স্টাফ ওরা থাকে, কিন্তু এখন যেহেতু বাড়ি ভাঙবে এর জন্য বলা হয়েছে একটা রুম ফাঁকা করার জন্য। তো এখানে ছিল অনেক ঠাকুরের ফটো, দেখো কেউ ঘরে আসি না বলে ঠাকুরগুলোর কি অবস্থা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো মানে ভাড়া বাড়িতে থাকলেও চলতো, কিন্তু ঘর করতে তো 1-2 দিনের কথা না, এতগুলো দিন ভাড়া বাড়িতে থাকবে, আর কতগুলো এবার রুম ভাড়া নেবে। এর জন্য যেহেতু একটা থাকার জায়গা আছে, এর জন্য ভাবলাম যে এই রুমটাই পরিষ্কার করা হোক। আসলে বাবা মা বলেছিল ওই ভাঙবে যেখানটা সেখানেই থাকবে। তো আমরা বললাম যে আমরা তাহলে কি বাড়িতে কখনোই আসবো না, আমি আসবো মাঝে মধ্যে, বোন আসবে, ভাই আসবে, তাহলে কোথায় সবাই ঘুমাবো? আর একটা রুমের মধ্যে যদি আমরা সবাই থাকতে পারি তাহলে অসুবিধা কোথায়? ঘরের সব জিনিসপত্র তো দোকানে রেখেইছি, আর বাদ বাকি শুধু এই থাকার জন্য একটু। তো এই ঘরটা অনেকটাই বড়, তো এটা পরিষ্কার করলে এখানে এসে থাকা যাবে মাঝে মধ্যে। আর এই বৃষ্টির দিনে কোথায় বা থাকবে বাবা মা যদি ভাড়া বাড়িতে না যায়? ভাড়া বাড়িতে না থাকতে সত্যি কথা ভালো লাগে না আমাদের কারোই। তো যাই হোক, দেখো কাজ করতে করতে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ সত্যি, যেটা মানে বোঝানো মানে সবাইকে দেখানো যায় না, কিন্তু আসলে ভিতরে ভিতরে অবস্থা খুবই খারাপ সত্যি একদম। তো দেখো এদিকে ঘরে এখন এই যে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে, মানে বোনও চলে গেছে, আর এগুলো কাজ কেই করবে? আমি ছাড়া কারো এগুলো কাজ করা সম্ভব না। আর আমি হচ্ছে এই গুছ গাছের দিনগুলো না, মানে জিনিসগুলো একটু বেশি পারি সত্যি কথা, যেটা মাও বুঝতে পারে না কোথায় কি রাখবে। আর এদিকে সোনুকে কদিন থেকে মাই রাখছে, মা বাবা, কিন্তু প্রচণ্ড বদমাইশি করছে, রৌদ্রের মধ্যে ঘুরছে টুরছে, যেহেতু আমাকে পাচ্ছে না, যেখানে সেখানে খুঁজছে, এই জন্য আর কি। এই জন্য খুব মানে কাজ করি আর মাথায় শুধু এটাই ঘোরে, শোনো যে কী করছে কে জানে, মানে ঠিক টাইম খাওয়া হচ্ছে কিন্তু ঠিক টাইম মতো ঘুমটা হচ্ছে না ওর। তো যাই হোক, আমি এই যে ঘরগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালো মতো একদম, কারণ না প্রচণ্ডই বালি, মাঝে মধ্যে না জানলা খুলে রেখে চলে যেত ভাই। আর তারপরে আবার যেহেতু কারখানার ওরা ছিল, আসলে অন্যের বাড়িতে না নিজের মনে করে কেউ পরিষ্কার করে রাখে না। এত সুন্দর দুটো রুম এখানটায়, আর ওরা এত নোংরা করে রেখেছে যে কি বলবো তোমাদেরকে। এত ঝুল করেছিল, আমি তো ওই ঘরের ঝুলগুলো পরিষ্কার করতে পেরেছি, কিন্তু সিঁড়ির ঝুলগুলো আর পরিষ্কার
করে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এর জন্য আর সম্ভব হয়নি। অন্যদিন এগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো ঘরের থেকে যে কতই নোংরা বেরিয়েছিল, এগুলো তো মানে শুধু এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম তখন, তার আগেও প্রচণ্ড বালি টালি কত কিছু বেরিয়েছে কি বলবো আর। তো দেখো এদিকে আমার ঘর মুছে নেওয়া হয়ে গেছে, এখন শুকিয়েও গেছে প্রায়। আর এদিকে আমার প্রচণ্ড খিদেও পেয়ে যাচ্ছিলো, নিচ থেকে মা আর সোনুও ডাকছিল। সোনু বলছে, মা তুমি কোথায়, এদিকে নিচে আসো, আমার ঘুম পেয়েছে এই বলছিল। তারপরে আমি চলে আসি, এসে স্নান টান করি, সোনুকে ঘুম পাড়িয়ে দেই আর আমি খাওয়া দাওয়া করি। আর এখন আবার ভাইও চলে যাবে কলকাতা, ও এসেছে সেই ভোটের দিন, তো আজকে চলে যাবে। এটা ছিল মঙ্গলবারের, আর ও এসেছিলো হচ্ছে শুক্রবারে। তো ওকে বলছিলাম যার মানে কটা দিন থাকলে ভালো হতো, মাও বলছিল বাড়ি ঘর ভাঙবে, কিন্তু ও বলছে ওর ক্লাস আছে। তো ও বলছিল যে হচ্ছে সোনু ওকে দেখতে পারলো না, মানে ওর ডাকনাম রাই, বলছে রাই তো আমাকে দেখতেই পারলো না। আমরা বললাম ঘুমিয়ে আছে, ঠিকই আছে, যদি জাগনা থাকতো না তাহলে ওর মামা যাচ্ছে বলে প্রচণ্ড কান্না করতো। যখন ওর মানি যায় তখনও কান্না করে, কিন্তু এবার ওর মামাকেও যারা দেখতে পারলো না, ওর মানিকেও না, দুবেলাতেই ও ঘুমিয়েছিল। তো দেখো ভাই চলে গেল বলে মার মনটা একটু খারাপ। আর মা বাবাকে বলছে তুমি কেন ওকে থাকতে বললে না, সত্যি থাকতে বললেও ও থাকতো না। তো যাই হোক, এই যে দেখো রাতের বিছানা আজকে এখানটায়, আমরা 4 জনে একসাথে এখানে ঘুমোবো। আর আজকের চলো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।